তো ধরুন আমি 10,000 টাকা দিয়ে একটা খাসি কিনলাম, আমি 6 মাস পরে সেটা ক টাকায় বিক্রি করতে পারবো? 10,000 টাকা মাল হয়তো 16,000 টাকা বিক্রি হবে, তার উপরে 16,000 টাকা। তা 6 মাসে আমার ক টাকা খরচা হবে একটার পিছনে? 30 টাকা করে রোজ। 30 টাকা মাসে 900 টাকা। 900 টাকা। তো 6 মাসে আমি যদি ওষুধপাতি দিয়ে 5,000 টাকার উপর খরচা আছে 6 মাসে। 5,000 টাকার উপর খরচা আছে এক একটা যদি ভালো করে খাওয়ানো যায়, ভালো করে যদি 16 থেকে 18,000 টাকা বিক্রি হবে, তার বেশি হবে না। তার মানে আমার 6 মাসে একটা খাসিতে লাভ হলো 2,000 টাকা মাত্র। 2,000 থেকে 3,000। তার থেকে তো আমার ফিমেল নিয়ে কাজ করা, ফিমেলের 4-5টা বাচ্চা হবে বছরে। আজকে আমরা চলে এসেছি আনুলিয়া সদগোপপাড়া রানাঘাটে একটা ক্রস ব্রিডের গোট ফার্মে, যেখানে অনেক বড় পর্যায়ে একটা গোট ফার্ম শুরু করা হয়েছিল, মাঝখানে একটা ব্রেক হয়েছিল, আবার নতুন করে উনি করছেন। পুরো একটা বিস্তারিত ভিডিও থাকবে। যারা নতুন ফার্ম করতে আসছেন বা যারা ফার্ম অলরেডি শুরু করে দিয়েছেন, 1-1.5 বছর 2 বছর 3 বছর হয়ে গেছে, তাদের জন্য ভিডিওটা অনেক জরুরি। ভিডিও শুরু করার আগে বলে নেব, চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেমন আছেন দাদা? ভালো। আচ্ছা, আমি আপনার ফার্মে এসে অনেক ভালো কিছু দেখলাম, অনেক খারাপ কিছুও দেখলাম। হ্যাঁ, কতদিন ধরে করছেন গোট ফার্ম? এই 3.5 বছর চলছে। দেখতে পাচ্ছি অনেক বড় পরিসরে আপনি একটা ঘর তুলেছেন। কত ক্যাপাসিটির ঘর রয়েছে এখানে? ওখানে 250 মতো ধরবে। কিন্তু আপনার ফার্মে তো ছাগল অনেক কম পরিসরে রয়েছে। কম বলতে আমি প্রথম তুলেছিলাম খাসি। প্রথম খাসি ছাগল তুলেছিলাম বাইরের ব্রিড। আচ্ছা, শুধু খাসি? শুধু খাসি রাজস্থানের। হ্যাঁ, সেই রাজস্থানের খাসি তোলার পর আমি 13 কেজি 12 কেজি ওজনের নিয়ে এসেছিলাম, নিয়ে এসে বিক্রি করেছি বড় করে। তারপরে আবার 1 চালান তুলেছিলাম। 2 চালান তোলার পরে তখন দেখছি খাসি পুষে লাভটা খুব একটা বেশি পাওয়া যায় না, কারণ বাচ্চা কিনতে হচ্ছে ঘরের পয়সা দিয়ে। তারপরে ওটাকে ছেড়ে দেওয়ার পরে আবার ধাড়ি তুললাম। ধাড়ি তুলে এখন কিছু প্রফিট পাচ্ছি। এই ধাড়ি তুলেছেন কত বছর হলো? ধাড়ি তুলেছি 1.5 বছর। 1.5 বছর একটু বেশি হবে। এখন বর্তমানে কতগুলো রয়েছে আপনার ফার্মে? আমার ফার্মে এখন 30টা আছে, কিন্তু গত পরশু দিনও আমি কটা বিক্রি করে দিয়েছি। এরকম করে আস্তে আস্তে কমিয়ে দিয়েছি কিছু, আবার নতুন কিছু আসবে। এই যে দেখেছি, আর বাচ্চা হচ্ছে, এই বাচ্চাগুলোকে আবার রেখে দেবো, যেগুলো মেয়ে বাচ্চা হবে সেগুলো রেখে দেবো, আর ছেলে বাচ্চাগুলো বেশি দিই। পরশু দিনকে আমি বিক্রি করলাম 10,700 টাকা দুটো বাচ্চা। মানে ওগুলো কি খাসি বাচ্চা? খাসির বাচ্চা ছিল। তার 3-4 দিন আগেও দুটো বিক্রি করেছি 9,000 টাকা। ফার্মিংয়ে এসে, এই গোট ফার্মিংয়ে এসে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন আপনি? সমস্যার সম্মুখীন সবচেয়ে বড় কথা হচ্ছে, নিজে যদি কাজ না করা যায় ওইখানটায় সম্মুখীন হতে হবে বেশি। পুরো যদি লোকের উপরে ছেড়ে দেওয়া যায়, কর্মচারীর উপরে। আজ আমি আমার ধাড়িগুলো আমি কিছুদিন আসতে পারছি না, ঠিক টাইম দিতে পারছি না, লোকের কর্মচারীর উপরে ছেড়ে দেওয়া হয়েছে। সে ঘাস আনতে যায় রোজ, কি করতো, সপ্তাহে 3 দিন 4 দিন ঘাস আনতো, আর 3 দিন 4 দিন আনতো না। এরকম করতো কি, অল্প অল্প করে খেতে দিত আর ঘাস রেখে দিত। 2 দিন এনে 1 দিন আনতো না, আবার 2 দিন এনে 1 দিন আনতো না, বললো ঘাস আছে আজকে লাগবে না, তাই বলে যেত না। এরকম করে না খাইয়ে যাওয়ার ভয়, খাটতে হবে, এই জন্য করতো না। এরকম করে খাবার কম দিয়ে এরকম করেছে। কিমরির ওষুধ খাওয়ানোর কথা, খাওয়ায়নি। আজকে ভোরবেলা 4টের সময় আমি বাড়ির থেকে বেরিয়ে এসেছি, আমার বাড়ি মাহুতপাড়ায়, 3 কিলোমিটার দূরে। সেখান থেকে আমি এসেছি এখানে 4টের সময় বাড়ি থেকে বেরিয়েছি, 4:15-র মধ্যে ঢুকে গেছি। ঢুকে আবার এদেরকে খাইয়ে দিয়ে তারপর আবার বেরিয়ে গিয়েছি। মামা মামি কাজ করে এখানে, ওনারাই থাকে, ওনারাই কাজ করে, ওরাই দেখাশোনা করে। আরও একজন ছিল রতনদা বলে, সে তাকে ছাড়িয়ে দিয়েছে এই কারণে। এই কাজের এই ঢিলামির জন্য ছাড়িয়ে দিয়েছে একমাত্র। আমি বলছি যে আপনাকে আমি পয়সা দিচ্ছি, আপনি আমার কাজটা করবেন না কেন কাজে যাবেন না? উনি কাজ ছেড়ে দিয়ে উনি অন্য কাজে চলে গিয়েছে। আমি এসে দেখি যে নেই। তারপরে আমি ক্যামেরা লাগিয়ে দিয়েছি, যার জন্য ক্যামেরাও লাগিয়েছেন? হ্যাঁ, আমি ক্যামেরাও লাগিয়ে দিয়েছি। ক্যামেরা লাগানোর পরে আমি বাড়ি বসে দেখছি, ধরে ফেলছি, ফোন করছি, কি আবার কোথায়। আপনি বলতে চাইছেন যে যদি কেউ নতুন অবস্থায় ফার্ম শুরু করে বা এই ফার্মিং সেক্টরে যদি কেউ আসে, আপনাকে নিজেকে আগে পরিশ্রম দিয়ে একটা পর্যায়ে দাঁড় করাতে হবে, যাতে করে আপনি এমন এক্সপিরিয়েন্স হয়ে যাবে 2-4 বছর 5 বছর বাদে, যে আপনি ধরুন দিনে যদি একবারও ফার্মে আসেন, তারপর আপনার ওইটা মানে আপনি একটা ছাগল দেখেই বুঝে নিতে পারবেন যে হ্যাঁ, এই ছাগলটা সমস্যা আছে। তখন আপনার সমস্যা হবে না। আপনি তার আগে ট্রেনিং নিতে হবে, কিন্তু ট্রেনিং নিতে হবে। এই দাদা কিন্তু এই কথাটা ভালোই বলেছেন। ট্রেনিং আপনি নিয়েছিলেন? আমি ট্রেনিং নিয়েছি। আপনি দেখতে পাচ্ছেন আপনার ছাগলের অবস্থা খুবই খারাপ রয়েছে। মানে আপনি কি খাবার দাবার ঠিকঠাক ভাবে দিচ্ছেন না? খাবার উনি দিচ্ছিল না, এই আজকে 2-3 দিন ধরে আমি দেওয়া শুরু করেছি।
মানে খাবার উনি ঠিকঠাক ভাবে দিচ্ছিল না, খাবার ঘরে রয়েছে, খাবার দিচ্ছে না, কষ্ট মাখাতে হবে, ঘাস কাটতে হবে, মেশিনে ঘাস কাটা, তাই বসে থাকে কাটবে না, আরেকজন কাজ করে সে কেটে দেবে, তারপর উনি খেতে মানে দেবে। আপনি মেশিনও রেখেছেন? মেশিনও রাখা আছে, মানে সব সুযোগ সুবিধাই করে দিয়ে সবকিছু, কোনো অসুবিধা নেই। মোটরে জল দিয়া, যেগুলো টপগুলো রয়েছে গামলা, ওর ভিতরে মোটরের পাইপ দিয়ে জল দেওয়া, কল পাম্প করতে হয় না। মানে সবকিছুর ব্যবস্থা থাকার পরেও লোক এইটা করে। কিন্তু এগুলো কিন্তু লাইভ স্টক ব্যবসা, লাইভ স্টক ব্যবসায় কিন্তু এগুলো হবে, কিন্তু আপনাকে 24 ঘন্টা খেয়াল রাখতে হবে, চাই আপনি ফার্মে থাকুন চাই না থাকুন। যদি না করেন তাহলে কিন্তু এইভাবে করে ফার্ম কিন্তু বন্ধ হয়ে যাবে। কিছু কিছু বাবু সাহেব লোক এসে ফার্ম শুরু করে তাদের জন্য ব্যবসা না। যদি ঘাস খাওয়ালে তো একটু গ্রোথ হয়। ঘাসই খাওয়াই আমি। ঘাস খাওয়াচ্ছে না? আমি ঘাসই খাওয়াই। ওই লোককে ছাড়িয়ে দিয়েছি 3 দিন 4 দিন হলো। এইবারে ঘাস আনার জন্য অন্য লোক ঠিক করা হয়েছে, আগামীকাল থেকে সে ঘাস এনে দেবে। তার ডিউটি শুধু ঘাস এনে দেওয়া, ঘাস এনে দুবেলা খাওয়ানোর জন্য। আর যে লোক আছে সে লোক খেতে দেবে। এখন এই 30টা যে ফিমেল রয়েছে আপনার, এর ভিতরে এখন কতগুলো করে বাচ্চা পাচ্ছেন এভারেজ মাসে? এখন তো আমার ছিল অনেকগুলো, সেই হিসাবে বেশি পেতাম, এখন এবারে কমে যাবে। আমি যেন পরশুদিনও বিক্রি করলাম, ধাড়ি একজন জোর করলো, বললো দাও ভাই আমি বুঝবো, বাড়িতে চিনাশোনা লোক, তাকে ধাড়ি দিলাম, নিল। এবার আমার তো বাচ্চা হবে, ফিমেল বাচ্চা যেগুলো হবে সেগুলোকে আটকে দেবো আমি নিজে। মানে ফিমেল গুলো আপনি আপনার এখানে রাখবেন, আর মেল গুলো হবে সেগুলো আপনি সেল পারচেজের জন্য রেখে দেবেন। তবে ফিমেল খুব কমই হচ্ছে, আমার মেলই হচ্ছে বেশি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছিলাম আপনি যে খাবার দিচ্ছিলেন, যখন খাবারের সময় আপনার এই খাবারের ভিতরে মসুর ডালের মতো কিছু একটা, মুসুরির ডাল আছে। দানা খাবারের ভিতরে কি কি খাওয়াচ্ছেন আপনি? মুসুরির ডাল আছে, ভুট্টা আছে, ধানের কুড়ো আছে, বিচুলি আছে, তারপরে গমের ভুসি আছে, চিটে গুড় আছে, সর্ষের খোল আছে, এগুলো সব একসাথে মিশিয়ে মাখিয়ে দিচ্ছি। রোল আটার ভুসি আছে, সবগুলো মিশিয়ে, সব রকম মিশিয়ে দিলে কি হবে, একটাই অরুচি হলো আর 5টা জিনিস রুচি আছে, তাহলে সব খাবারটা খেয়ে নেবে। আপনার যা ঘরে স্ট্রাকচার আমি দেখেছি, তাতে করে আপনার কত টাকা খরচা হলো? প্রথমে বড় ছিল না তো, প্রথমে ছোট ঘর ছিল। ওই খাসি বিক্রি করে লাভ হয়েছে, লাভ হওয়ার পরে প্রথমে ছিল ওই ছোট ঘরটা, ওই ছোট ঘরটায় মাল পুষে তারপরে আমার লাভ হলো, লাভ হয়ে তারপরে যখন মাল বাড়ালাম তখন দেখলাম তো ঘর করতে হবে, তখন আবার আমি এই ঘরটা বাড়ালাম। এই ঘরটা বানাইছি, এই ঘরটা লম্বায় 90 ফুট বাই 14 ফুট এই ঘরটা। হ্যাঁ। আচ্ছা, এই যে ঘাস তো সামনেও আপনার অনেক ঘাস রয়েছে। হ্যাঁ, এই ঘাসগুলো এখন খাবে না, এখন হচ্ছে গরম হয়ে গেছে রোদ্দুরে, এখন খাবে না। ঠিক বিকালবেলা 4টে নাগাদ এই ঘাস পুরো খাওয়া শুরু করে দেবে। মানে একটু ঠান্ডা হবে, এখন গরম আছে, এখন খাবে না, 4টের পরে খাবে, ঠান্ডা হয়ে যাবে তখন, কারণ এখন রোদের তাপে গরম হয়ে গেছে ঘাস। আচ্ছা, এই যে ব্রিড করান আপনি, এই যে ক্রস ব্রিড গুলোকে আপনি ব্রিড করান কোন জাতের মেল থেকে, মানে পাঁঠা কোন জাতের? 2 জাতের পাঠা আছে, এখানে আছে একটা বাইরের বিদেশি পাঠা, শিরোই। হ্যাঁ, এখন কতগুলো টার্গেট রেখেছেন আপনি, যে আপনি এখন তো ঘর তো প্রায় অনেক ক্যাপাসিটি রয়েছে আপনার, কতগুলো টার্গেট আছে এখন যে আপনি এইগুলো এতগুলো ছাগল রাখবেন আপনার এই ভিতরে? আমি ধাড়ি মোটামুটি 1 থেকে 150 পুষবো। 1 থেকে 150 ধাড়ি পুষবো। খাসি আর করবো না, খাসিতে লাভ সংখ্যা কম। খাসিতে লাভ কি করে কম? লাভ কম বলতে ওকে কিনে আনতে হচ্ছে আমাকে, মেন টাকা একটা 6000 7000 8000 10,000 টাকাতে কিনতে হচ্ছে, ওই টাকাটা আমার ঘর থেকে চলে যাচ্ছে। আর আমি যদি ফিমেল রাখি, ওর থেকে আমি বাচ্চা পাচ্ছি, ওটাকে আমি বড় করে বিক্রি করতে পারবো। আচ্ছা, এইবার আমি দাঁড় করাবো, আপনি তো খাসি করেছেন একবার না? কিন্তু এই খাসির প্রসঙ্গটা আমাদের একটু বলুন তো। ধরুন আমি 10,000 টাকা দিয়ে একটা খাসি কিনলাম, আমি 6 মাস পরে সেটা ক টাকায় বিক্রি করতে পারবো? 10,000 টাকা মাল হয়তো 16,000 টাকা বিক্রি হবে, তার উপরে 16,000 টাকা। তা 6 মাসে আমার ক টাকা খরচা হবে একটার পিছনে? 30 টাকা করে রোজ। 30 টাকা মাসে 900 টাকা। 900 টাকা। তো 6 মাসে আমি যদি ওষুধপাতি দিয়ে 5,000 টাকার উপর খরচা আছে 6 মাসে। 5,000 টাকার উপর খরচা আছে এক একটা যদি ভালো করে খাওয়ানো যায়, ভালো করে যদি 16 থেকে 18,000 টাকা বিক্রি হবে, তার বেশি হবে না। তার মানে আমার 6 মাসে একটা খাসিতে লাভ হলো 2,000 টাকা মাত্র। 2,000 থেকে 3,000। তার থেকে তোমার মেল নিয়ে ফিমেল নিয়ে কাজ করা, ফিমেলের 4টে 5টা বাচ্চা হবে বছরে। হ্যাঁ, বছর 4টে বাচ্চা বললে না তো 14 মাসে, যাই হোক 2 বছরে 3 বার। হ্যাঁ, 2 বছরে 3 বার। আমাদের 6 মাস পরে বাচ্চা দিচ্ছে। 6 মাস পরে বাচ্চা দিলে তো আপনার মাঝখানে তো 1 মাসের একটা গ্যাপ যাচ্ছে। যেদিন বিট দেওয়া হচ্ছে তার 5 মাস পর বাচ্চা দিচ্ছে, তো 5 মাস পর বাচ্চা দেওয়ার পরে 1 মাসের পরে ডেকে দিচ্ছে।
ডাক হলে আবার 5 মাস পর বাচ্চা দিচ্ছে, মানে 12 মাসেই দুবার? 12 মাসে দুবার হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তাহলে এবারে আপনি দুই খাসির দুই থেকে একটা ওটাকে আছে, better করছেন। দুই একটা আছে ওরা 2 বছরে 3 বার দেয়, দুই একটা আছে। মানে 2-1টা আছে 2 বছরে 3 বার দেয়। হ্যাঁ, আর বাদ বাকি অল্প- কিন্তু অল্প পরিসরে রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এখন তাইলে আপনি এখন ফিমেল যেগুলো রয়েছে এগুলোকে আমি একটু বলবো একটু যত্ন করে একটু বেটার কোয়ালিটি করার চেষ্টা করুন। হ্যাঁ, better, এই জন্যই তো নাহলে আমি- যদি আপনার যদি ফার্মে যদি মানে কমজোর মাল থাকে বা খারাপ মাল থাকে, সেক্ষেত্রে আপনারই লস হবে, আপনার শুধু খাটনিটাই হবে। হ্যাঁ। এখান থেকে কিন্তু আসল রেজাল্ট আপনি পাবেন না। না, ওরা খেয়ে যাবে, কিছু দিতে হ্যাঁ, পারবে না। কিছু রেজাল্ট আপনার পাবেন না। যাই হোক দাদা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আবার কখনো আসবো। ধন্যবাদ।